আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক 252 জন পুলিশ এসআই কে চাকরি হতে অব্যাহতি দেওয়া হয়েছে। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। আসল রহস্য কি? কোনো রাজনৈতিক কারণে না তো যে 252 জন পুলিশ এসআই কে চাকরি হতে অব্যাহতি দেওয়া হয়েছে? সুপ্রিয় দর্শক, আজকের পত্রিকা অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন, সারদায় প্রশিক্ষণরত 252 এসআই কে অব্যাহতি। কেন চাকরি হতে 252 জন পুলিশকে চাকরি হতে অব্যাহতি দেওয়া হয়েছে তা এখন জানিয়ে দেওয়া হবে। রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে মৌলিক প্রশিক্ষণরত 252 জন পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। উপপরিদর্শক এসআই পদমর্যাদার এই পুলিশ কর্মকর্তাদের পর্যায়ক্রমে ডিসচার্জ করার কথা নিশ্চিত করেছে একাডেমির অধ্যক্ষ পুলিশের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মাসুদুর রহমান ভূঁইয়া। এর আগে আজ মঙ্গলবার সকালে তিনি আজকের পত্রিকাকে বলেন, প্রশিক্ষণ চলাকালে শৃঙ্খলা ভঙ্গের কারণে 252 জনকে চাকরি থেকে ডিসচার্জ করা হচ্ছে। এটার প্রসেস চলছে, চিঠি ইস্যু হচ্ছে। পুলিশে এসআই পদে চাকরির জন্য প্রার্থীকে শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হয়। পরীক্ষা দিতে হয় কম্পিউটার চালানোর দক্ষতার উপরও। এসব ধাপ পেরিয়ে প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়ে থাকে। এরপর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থী আউটসাইড ক্যাডেট হিসেবে সারদায় 1 বছরের জন্য মৌলিক প্রশিক্ষণে অংশ নেন। এবার 40তম আউটসাইড ক্যাডেট বেসে মোট 704 জন ছিলেন। সাধারণত অক্টোবর থেকে নভেম্বর মাসে আউটসাইড ক্যাডেট বেসের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এই পাসিং আউটের পর মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত এসআইদের পুলিশের বিভিন্ন ইউনিটে মাঠ পর্যায়ে কাজে পাঠানো হয়। সেখানে 1 বছর পূর্ণ হলে তাদের চাকরি স্থায়ী করা হয়। গতকাল সোমবার প্রশিক্ষণরত এক এসআই এর কাছে পাঠানো ডিসচার্জের চিঠি দেখেছে আজকের পত্রিকা। এই চিঠিতে স্বাক্ষর করেছেন একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ মাসুদুর রহমান ভূঁইয়া। চিঠিতে বলা হয়েছে, এই এসআই প্রশিক্ষণ চলাকালে সকালের নাস্তা নিয়ে মাঠে হইচই করেন। পরে প্রশিক্ষণ মাঠ সেটে তিনি ব্যারাকে চলে যান। এজন্য গত 8 অক্টোবর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। জবাব সন্তুষ্টজনক না হয় তাকে ডিসচার্জের জন্য পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠানো হয়েছিল। গত 15 অক্টোবর তাকে ডিসচার্জ করার বিষয়টি পুলিশ সদর দপ্তর অনুমোদন করেছে। এর পরিপ্রেক্ষিতে তাকে বিধি অনুযায়ী মৌলিক প্রশিক্ষণ থেকে ডিসচার্জ করা হলো। পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, মৌলিক প্রশিক্ষণ চলাকালে শারীরিক অসমর্থতা কিংবা শৃঙ্খলা ভঙ্গের কারণে অনেকেই ডিসচার্জ হন, কিন্তু এবার একসঙ্গে 252 জনের ডিসচার্জ হওয়ার ঘটনা নজিরবিহীন। অভ্যন্তরীণ কোনো কারণে এমন ঘটনা ঘটতে পারে বলে মন্তব্য তাদের। এদিকে গত রোববার সারদায় 40তম বিসিএস পুলিশ ক্যাডার থেকে আসা সহকারী পুলিশ সুপারদের এএসপি প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ বা পাসিং আউট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এরপর 6 মাস মাঠ পর্যায়ের কাজের পর তাদের চাকরি স্থায়ী হতো। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক সমন্বয়কে অভিযোগ তোলেন, এই বেসে আওয়ামী লীগ 62 জন ছাত্রলীগ ক্যাডারকে এএসপি পদে চাকরি দিয়েছে। এরপর আগের রাতে পাসিং আউট স্থগিত করে দেয়া হয়। অনুষ্ঠানে যোগ দিতে রাজশাহী এসেও ঘুরে যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও পুলিশ প্রধান মইনুল ইসলাম। অনিবার্য কারণ বললেও ঠিক কী কারণে এই পাসিং আউট স্থগিত তা কেউ বলেননি। আউটসাইড ক্যাডেট বেসেও ছাত্রলীগের কেউ আছে কিনা জানতে চাইলে পুলিশ একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ মাসুদুর রহমান ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, এটা আমি বলতে পারবো না। তাদের রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিতার ব্যাপারে আমার কাছে কোনো তথ্য নেই। সুপ্রিয় দর্শক, আপনারা অবশ্যই বুঝতে পারছেন চাকরি হতে 252 জনকে কেন অব্যাহতি দেওয়া হয়েছে, যা আজকের ভিডিওতে ধারাবাহিকভাবে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো। নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।